বন্ধুরা, নবিতা একবার পাস্টে গিয়ে একটা ছোট্ট গ্রামকে বিশাল বড় 7 মাথাওয়ালা সার্পেন্টের থেকে বাঁচাতে লেগেছিল, কিন্তু মনস্টারটা তাকে খেয়ে ফেলেছিল। আজকে সেই এপিসোডটাই এক্সপ্লেন করছি। তো ইন্টারেস্টিং এই ভিডিওটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন, আর সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতা টিভি রুমে গেমস খেলার পর সেখানেই সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। টিভি রুমের এত নোংরা অবস্থা দেখে নবিতার মা ভীষণ রেগে যায় আর তাকে ইমিডিয়েটলি নিচে আসতে বলে। টিভি রুমে নবিতার আসার শব্দ শুনে নবিতার মা যেই পিছে ঘুরে তাকায়, সেই তিনি ভয়ে লাফিয়ে ওঠেন। তার পিছে একটা ওয়্যারউলফ দাঁড়িয়ে ছিল। আসলে নবিতা মনস্টার বল নামের একটা গ্যাজেটের মধ্যে থেকে এই মনস্টারটা বের করেছিল। মাকে ভয় দেখিয়ে সে আবার নিজের ঘরে গিয়ে দেখতে থাকে যে মনস্টার বলের মধ্যে আর কোন কোন মনস্টার আছে। এই সময় আবার নবিতার মা তাকে ডাকতে ডাকতে তার ঘরের দিকে আসে। তিনি বুঝতে পেরেছিলেন যে নিশ্চয়ই নবিতাই তাকে ভয় দেখিয়েছে, কিন্তু রেগে মেগে নবিতার ঘরে ঢুকে তিনি কাউকেই দেখতে পান না। ঘরের সব জায়গায় খুঁজে তিনি বেশ অবাক হয়ে ফিরে যান। মা যাওয়ার পরপরই নবিতা টাইম মেশিনের মধ্যে থেকে বের হয়ে আসে। নবিতার মা তো জানতো না যে এই ছোট্ট ড্রয়ারের মধ্যে কতগুলো জায়গা আছে, তাই সে এখানেই লুকিয়েছিল। একটু পরেই ডোরেমন বাইরের কাজ সেরে ঘরে ফিরে আসলে নবিতা তাকে সব ঘটনা গল্প শোনায়। সব শুনে ডোরেমন বলে যে তার গ্যাজেট ইউজ করে মমকে ভয় দেখানো একদম উচিত হয়নি। তার ওপর নবিতা টাইম মেশিনের ড্রয়ারটা খোলা রেখে দিয়েছিল। ডোরেমন এসব নিয়েই নবিতাকে বকাবকি করতে করতে ড্রয়ারটা লাগাতে যায়, কিন্তু ড্রয়ারের মধ্যে তো টাইম মেশিন ছিলই না। নবিতা নিশ্চয়ই টাইম মেশিনের ব্রেক চাপতে ভুলে গেছে, আর সেটা টাইম পোর্টালে স্লিপ করে কোথাও চলে গেছে। টাইম মেশিন ছাড়া তো ডোরেমন ফিউচারেও যেতে পারবে না। সে রাগে দুঃখে কাঁদতে লাগে। নবিতাও নিজের মারাত্মক ভুলটা বুঝতে পেরে ভয়ে কান্নাকাটি শুরু করে। এবার নবিতাকে কাঁদতে দেখে ডোরেমনের মন নরম হয়। সে নবিতাকে কান্না থামিয়ে ভাবতে বলে যে কিভাবে টাইম মেশিনটা ফেরত আনা যাবে। কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভেবে ডোরেমনের টাইম বেল্টের কথা মনে পড়ে। টাইম বেল্ট ইউজ করে তারা টাইম মেশিনের পিছু করতে চায়। এর জন্য ডোরেমন টাইম সেন্সর নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটটা টাইম মেশিনের ছেড়ে যাওয়া ওয়েভগুলো ডিটেক্ট করে তাদেরকে সিগন্যাল দিতে পারবে যে টাইম মেশিন কোন পথে গেছে। এরপর নবিতা আর ডোরেমন দ্রুত টাইম বেল্ট পরে টাইম পোর্টালে চলে যায় আর টাইম সেন্সরের সাহায্যে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার টাইম মেশিনের লোকেশন পেয়ে যায়। টাইম মেশিনের ছেড়ে যাওয়া ওয়েভগুলো ফলো করতে করতে তারা পাস্টে যেতে থাকে। তবে 1800 সালের দিকে গিয়ে টাইম মেশিনের আর কোনো ওয়েভ খুঁজে পাওয়া যায় না। তাই তারা সেই সময়ে জাপানে গিয়েই ল্যান্ড করে। তারা এক্স্যাক্টলি 1866 সালে চলে গেছিল, আর তারা যেখানে দাঁড়িয়ে আছে এখানেই ফিউচারে নবিতাদের বাড়ি আছে। তারা যেহেতু টাইম বেল্ট ইউজ করেছে তাই তাদের জন্য শুধু সময়টাই চেঞ্জ হয়েছে, জায়গাটা চেঞ্জ হয়নি। এরপর নবিতা আর ডোরেমন চারিদিকে টাইম মেশিন খুঁজতে থাকে। না জানে টাইম পোর্টালে স্লিপ করে টাইম মেশিন কত দূর চলে গেছে। ব্যাম্বুকপ্টারের সাহায্যে খুঁজতে গিয়ে তারা উপর থেকে শুধু জঙ্গল আর গাছপালা দেখতে পাচ্ছিল। তাই প্রথমে তারা কোনো গ্রাম খুঁজতে চায়। হয়তো গ্রামের কোনো মানুষ টাইম মেশিনটাকে দেখে থাকবে। এই যুগের গ্রামগুলো বেশ ছোট ছোট হতো, তাই তারা অনেক ভালোভাবে চারিদিকে কোনো গ্রাম বা জনবসতি খুঁজতে থাকে। কিন্তু রাত হয়ে যায়, তাও তারা জঙ্গল আর গাছপালা ছাড়া কিছুই দেখতে পায় না। তাই তারা জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় আগুন জ্বালিয়ে রেস্ট করতে লাগে। এই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে বসে বসে তারা যখন গল্প করছিল, তখনই তারা বিকট একটা শব্দ শুনতে পায়। ভয়ে তাদের গায়ে কাঁটা দিচ্ছিল। কিছুক্ষণ পরই এক পাল বিভিন্ন পশু পাখি তাদের দিকে দৌড়ে এসে পেছনের জঙ্গলে পালিয়ে যায়। ডোরেমন বুঝতে পারে যে প্রাণীগুলো নিশ্চয়ই কোনো ভয়ানক জিনিস দেখে ভয় পেয়ে পালিয়েছে। এমনও তো হতে পারে যে প্রাণীগুলো টাইম মেশিন দেখেই ভয় পেয়েছে। তাই সে দেখতে চলে যায় যে প্রাণীগুলো যেদিক থেকে দৌড়ে আসছিল সেদিকে কি আছে। নবিতাও আর কোনো উপায় না দেখে ডোরেমনের সাথে চলে যায়, কিন্তু সামনের জঙ্গলে গিয়েই তারা ভয়ে স্ট্যাচু হয়ে যায়। তারা দেখে যে বিশাল বড় জায়গার সব গাছপালা ভেঙে সাফ হয়ে সোজা রাস্তা তৈরি হয়েছে। যেন দানব আকৃতির কিছু একটা সামনের গাছপালাগুলো দুমড়ে মুচড়ে দিয়ে সামনের পাহাড়ের দিকে চলে গেছে। ডোরেমন পাহাড়ের দিকে তাকিয়ে খেয়াল করে
যে 7 জোড়া বিশাল বড় চোখ জ্বলজ্বল করছে। সে নোবিতাকেও সেটা দেখায়। এবার তো দুজনই ভয়ে পালিয়ে যায়। নোবিতা বলে পাহাড়ে হয়তো বড় কয়েকটা ডাইনোসর আছে, কিন্তু ডোরেমন বলে ডাইনোসর তো মানুষের জন্মের অনেক আগেই পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। তাহলে ওগুলো কি ছিল? তারা দৌড়ে তাদের রেস্ট করার জায়গায় ফিরে গিয়ে আগুনের মধ্যে বেশি করে কাঠ দেয়। তারপর স্মল লাইট, হিপনোটিক মেশিন থেকে শুরু করে অনেকগুলো ফাইটার গ্যাজেট বের করে রেডি করে রাখে। সবকিছু রেডি করার পর তারা ভয়ে ভয়ে প্রে করতে থাকে যাতে মনস্টারগুলো তাদের সামনে না আসে। এভাবেই ভয়ে ভয়ে একরকম না ঘুমিয়েই তারা রাতটা পার করে। ভাগ্যক্রমে মনস্টারগুলো তাদের সামনে আসে না। সকাল হতেই তারা আবার কোনো গ্রামের খোঁজে বেরিয়ে পড়ে। এবার তাদের সামনে ছোট একটা নদী পড়ে, কিন্তু ডোরেমন বুঝতে পারে না যে নদীর কোন পাশে গেলে মানুষের দেখা পাওয়া যাবে। তাদের কাছে আর কোনো ব্যাম্বোকপ্টারও বাকি ছিল না, সবগুলোর ব্যাটারি শেষ হয়ে গেছে। তখনই ডোরেমন নদীর সামনে দিয়ে একজোড়া চপস্টিক ভেসে আসতে দেখে। তার মানে নদীর সামনের দিকে গেলে নিশ্চয়ই কোনো মানুষের বসতি পাওয়া যাবে। ডোরেমন খুশিতে নদীর পাশ ধরে সামনের দিকে দৌড় দেয়। নোবিতাও তার পিছে পিছে যায়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা সত্যিই একটা ছোট্ট গ্রামের দেখা পায়। নোবিতারা খুশি হয়ে গ্রামের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের খুশি ভয়ে পরিণত হয়, কারণ পুরো গ্রামে কোনো শব্দ ছিল না, এমনকি কোনো মানুষকে বাইরে দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তারা কান্নার আওয়াজ শুনতে পায়। সাহস করে তারা বাড়িটার সামনে গিয়ে দরজা দিয়ে উকি দেয় আর দেখে যে মা, বাবা আর মেয়ের ছোট্ট একটা পরিবার, কিন্তু তারা সবাই কাঁদছে। নোবিতারা বাড়ির মধ্যে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করে যে তারা কেন কাঁদছে, কিন্তু তার ভাষা নোবিতারা বুঝতে পারে না। সেই যুগে জাপানের ভাষা অনেকটাই আলাদা ছিল, তাই ডোরেমন ট্রান্সলেশন টুল ইউজ করে। তারপর তারা লোকটার কথা বুঝতে পারে। লোকটি ভীষণ বিপদে পড়েছিল। তারা এখন গ্রামের একটা মিটিংয়ে যাবে, তাই নোবিতারাও তাদের সাথে যায়। সেখানে গ্রামের চিফকে ডোরেমন জিজ্ঞেস করে যে সবার কি হয়েছে। তিনি বলেন যে আমরা ইয়ামাটা নোরোচিকে রাগিয়ে দিয়েছি, তাই সে প্রায়ই রাতে জঙ্গলে এমনকি গ্রামে এসেও ধ্বংসযজ্ঞ চালায়। এ কথা শুনে ডোরেমন চমকে ওঠে। নোবিতা এ ব্যাপারে জানতো না, তাই ডোরেমন তাকে বলে যে এই ইয়ামাটা নোরোচি হলো 8 মাথাওয়ালা সার্পেন্ট। বলা হয় যে এই এনশিয়েন্ট মিথোলজিক্যাল মনস্টারটা পাহাড়ের মতো বড়। নোবিতা বুঝতে পারে যে গতরাতে তারা সেই মনস্টারটাকেই দেখেছিল। গ্রামের চিফ বলে না জানি কোথা থেকে 6 মাস আগে হঠাৎ করেই সার্পেন্টটা এই গ্রামে চলে আসে। তারপর চলতে থাকে গ্রামে তার আতঙ্ক আর ধ্বংসের খেলা। তাকে শান্ত করার জন্য প্রথম লোকটি নিজের মেয়েকে স্যাক্রিফাইস করতে রাজি হয়েছে। এই জন্যই মেয়েটি আর তার মা সমান তালে কেঁদেই যাচ্ছিল। নোবিতা এই স্যাক্রিফাইসের বিরোধিতা করলে চিফ বলে যে সার্পেন্টকে থামানোর জন্য গ্রামের সবাই মিলে এই ডিসিশন নিয়েছে, এখন আর কিছুই করার নেই। কিন্তু মেয়েটির কান্নাকাটি আর অসহায় মুখ দেখে নোবিতা সহ্য করতে পারে না। সে নিজেই সার্পেন্টকে মারতে চায়। এ কথা শুনে তো সবাই ভীষণ খুশি হয়ে যায়, এমনকি মেয়েটিও স্যাক্রিফাইস হওয়া থেকে বাঁচতে পেরে খুশিতে নোবিতাকে জড়িয়ে ধরে। সেদিন রাতেই চিফ সহ পুরো গ্রামবাসী নোবিতাদের নিয়ে জঙ্গলের মধ্যে যায়। তারা ট্র্যাডিশনাল জাপানিজ লিকুইড ভর্তি 7টা বড় বড় পাত্র সাথে এনেছিল। এরপর তারা সার্পেন্টকে ডাক দেয় আর বলে যে দয়া করে তোমার জন্য আনা এই স্যাক্রিফাইসের জিনিসগুলো গ্রহণ করো। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসী চলে যাওয়ার পর নোবিতা আর ডোরেমন সেই বড় বাক্স থেকে বেরিয়ে আসে। নোবিতা বুঝতে পারে না যে তাদের প্ল্যান কাজ করবে কিনা। তখন ডোরেমন বলে যে মিথোলজি অনুযায়ী সুসানো নো মিকোটো নামের একটা ছেলে এরকমই ঘোড়াভর্তি জাপানিজ লিকুইড 8 মাথাওয়ালা সার্পেন্টকে অফার করেছিল। মনস্টারটা এই লিকুইড খেয়ে যখনই মাতাল হয়ে যায়, ছেলেটি তখনই মনস্টারের মাথাগুলো দ্রুত গতিতে কেটে ফেলে। তবে নোবিতার বিশ্বাস হচ্ছিল না যে মিথোলজির এই টেকনিকটা কাজে দিবে। নোবিতাকে এত ভয় পেতে দেখে ডোরেমন রেগে গিয়ে বলে যে কে তোমাকে সবার সামনে এসব বলতে বলেছিল? সবসময় তুমি কোনো না কোনো মেয়ে মানুষের চক্করে ফেসে যাও। এখন আমাদেরকে কে বাঁচাবে সেই মনস্টারের থেকে? এই সময়ও নোবিতার মাথায় অদ্ভুত একটা প্রশ্ন আসে। মিথোলজি অনুযায়ী মনস্টারটার 7টা মাথা আছে, তাহলে তাকে 8 মাথাওয়ালা সার্পেন্ট কেন বলা হয়? অবশ্য এই প্রশ্নটা আমারও ছিল, কিন্তু ডোরেমন এটার উত্তর জানতো না। যাই হোক, নোবিতা বারবার এই 8 মাথাওয়ালা বলার পিছে লজিক জানতে চেয়ে ডোরেমনকে বিরক্ত করতে থাকে। ঠিক এই সময়ই সার্পেন্টটা তাদের সামনে চলে আসে।
এত বিশাল আর ভয়ানক মনস্টার দেখে তো ডোরেমনের আত্মা বের হয়ে যেতে লাগে। নোবিতা তো ভয়ে পালাতেই লাগে, কিন্তু ডোরেমন তাকে আটকায় আর প্ল্যান মতো কাজ করতে বলে, না হলে সব পরিশ্রম জলে যাবে। তাই নোবিতা সার্পেন্টটাকে এই লিকুইড পান করার জন্য আহ্বান জানায়। মনস্টারটাও সুন্দর মতো জাপানিজ লিকুইডগুলো পান করতে লাগে। এটা দেখে নোবিতারা অনেকটাই স্বস্তি পায়। তারা মনে করে যে টেকনিকটা কাজে দিয়েছে, কিন্তু মাতাল হওয়া তো দূরের কথা। লিকুইড পান করা শেষে মনস্টারগুলো নোবিতাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এত বড় মনস্টারকে তেড়ে আসতে দেখে নোবিতারা পরিমরি করে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে নোবিতা ডোরেমনকে মোমোটারো ডাম্পলিংস বের করতে বলে। ডোরেমন দ্রুত গ্যাজেটটা বের করে সার্পেন্টটার মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারে, কিন্তু মোমোটারো ডাম্পলিংস খেয়েও মনস্টারটা বশ মানে না। সে আবার তেড়ে আসে। এবার দৌড়াতে দৌড়াতেই ডোরেমন একে একে অনেকগুলো গ্যাজেট বের করে মনস্টারটার উপর ইউজ করতে থাকে, কিন্তু স্মল লাইট থেকে শুরু করে কোনো গ্যাজেটই মনস্টারটার ওপর কাজ করছিল না। এসব দেখে নোবিতারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। ভাগ্যক্রমে তারা দৌড়াতে দৌড়াতে লম্বা ঘাস লাগানো জমির সামনে চলে আসে। সার্পেন্টের চোখ থেকে বাঁচার জন্য তারা লম্বা ঘাসগুলোর মধ্যে ঢুকে যায়, কিন্তু দৌড়ানোর সময় দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। নোবিতা ভয়ে ডোরেমনকে খুঁজতে খুঁজতে লম্বা ঘাসগুলোর শেষ প্রান্তে চলে যায়, কিন্তু ঘাসগুলোর থেকে দৌড়ে বের হয়েই সে একদম সার্পেন্টের সাথে ধাক্কা খায়। এবার তো নোবিতা ভয়ে স্ট্যাচু হয়ে যায়। সার্পেন্টটাও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নোবিতাকে গিলে নেয়। এই ঘটনা দেখে ডোরেমনের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়, কিন্তু নোবিতা সার্পেন্টের পেটের মধ্যে যেতেই মনস্টার বলের সাথে ধাক্কা খায়। এতে মনস্টার বলের একটা সুইচ অফ হয়ে যায় আর বিশাল বড় সার্পেন্টটাও এক মুহূর্তে গায়েব হয়ে যায়। এমনকি টাইম মেশিনটাও নোবিতার সাথে মাটিতে পড়ে যায়। এবার ডোরেমনের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। নোবিতা ভুল করে মনস্টার বলটা টাইম মেশিনের ওপরই রেখে দিয়েছিল, তাই টাইম মেশিন এই যুগে আসার পর মনস্টার বলটাও এখানে চলে এসেছে। হয়তো কোনো বানর বা অন্য কোনো পশু এই গ্যাজেটটা নিয়ে খেলার সময় 8 মাথাওয়ালা সার্পেন্টের বাটনটা ক্লিক করে দিয়েছিল। এভাবেই এই মনস্টার এখানে চলে আসে। তাই তো ডোরেমনের কোনো গ্যাজেটই এর ওপর কাজ করছিল না। এই সময় তারা সেই মেয়েটির ডাক শুনতে পায়, যার স্যাক্রিফাইস হওয়ার কথা ছিল। নোবিতাও সুনাম পাওয়ার লোভে মেয়েটির ডাকে সাড়া দিতে চলে যায়, কিন্তু ডোরেমন তাকে আটকে দেয়। ডোরেমন রাগ করে বলে যে তোমার জন্যই এই গ্রামবাসী 6 মাস ধরে কত কষ্ট সহ্য করেছে, সেটা কি বুঝতে পারোনি? আমি কি মেয়েটাকে বলবো যে যাকে তুমি এত ভালো ভাবছো সেই সার্পেন্টটাকে ডেকে এনেছিল? এবার নোবিতা সোজা হয়ে যায়। ডোরেমন বলে যা হয়েছে হয়েছে, আর বেশি কিছু করে টাইম হিস্ট্রি চেঞ্জ করা যাবে না। এরপর ডোরেমন নোবিতার মেলি জামা কাপড় খুলে ফেলে আর তাকে নিয়ে টাইম মেশিনে চেপে বসে। পথেও ডোরেমন নোবিতাকে বকাবকি করছিল আর জ্ঞান দিচ্ছিল। তাই এসবের থেকে বাঁচার জন্য নোবিতা আবার ডোরেমনকে সেই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করতে থাকে যে সার্পেন্টটার তো 7টাই মাথা ছিল, তাও তাকে 8 মাথাওয়ালা সার্পেন্ট কেন বলা হয়? তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটির এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।